চিংড়ি মাছের ঝাল খেতে আমরা ভীষণ ভালোবাসি। আর আমি কিন্তু এরকম বাগদা চিংড়ি এরকমভাবে ঝাল বানাই, খেতে অনেক বেশি মজাদার। যারা চিংড়ি লাভার আছেও তাদের তো আর বলতেই হয় না, দেখলেই জিভে জল চলে আসে। আর আমারও খেতে ভীষণ ভালো লাগে। এগুলো ছিল আমাদের জলকার থেকে বড় বড় চিংড়ি ধরা বাগদা। তো ভাবলাম যে আজকে একটু শর্টকাট রান্না করি। প্রথমেই দেখো চিংড়িগুলো কেটে ধুয়ে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কড়াইটা তেল গরম করতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি চিংড়িটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে 5 থেকে 7 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু চিংড়িটাকে ভাজা করে নেব। দেখতেই পাচ্ছ চিংড়িটা কিন্তু আমার অর্ধেক ভাজা হয়ে গেছে। ফাইনালি চিংড়িটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু উঠিয়ে রাখবো থালার ওপরে। এবার নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি নিয়েছি। চলুন তাহলে, চিংড়িগুলো তো তুলেই রেখেছি ভেজে। কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভাজার পরে দেখব যে পেঁয়াজগুলো যখন দেখব যে ভাজা ভাজা হয়ে গেছে, তখন তার মধ্যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। আর সত্যি বলতে এই রান্নাটা একদমই সহজ, সময়ও কম লাগে, আর খেতে কিন্তু অনেক বেশি মজাদার। একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলোকে। চিংড়িগুলো দেখতে পাচ্ছ ঝোলের মধ্যে ফুটছে। এবার আপনারা আপনাদের পছন্দ মতো জিরে মরিচ ধনিয়া বা গুঁড়ো মশলাও এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি, তার জন্য কালারটা অনেক বেশি মজাদার, খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। আমার কিন্তু চিংড়ির রেসিপি একদম রেডি। যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।